কতগুলো স্বামী আছে বাসর রাতে বউ কিছু করে না, ধৈর্য ধারণ করে, এরকম কিছু গাঁড়িয়া স্বামী আছে না? নাই? আপনারা বলেন তো সব জায়গায় ধৈর্য ধরা যাবে? হ্যাঁ, সব জায়গায় ধৈর্য ধরা যাবে। তুমি বিবাহের আগে একটা অপরিচিত নারীকে, যার সঙ্গে তোমার বিয়ে হয় নাই, তুমি তখন ধৈর্য ধরো যে ওই স্বামীকে আমি, বউকে যখন আমি বিয়ে করব তখন ওর গায়ে হাত দেওয়া যাবে, তার আগে হাত দেওয়া যাবে না। ওই জায়গায় ধৈর্য ধরা লাগে। কিন্তু কবুল বলার পর আবার কিসের ধৈর্য? তার দরজা জানলা বন্ধ। এরকম কিছু স্বামী আছে যারা বাসরাত্রে বউকে স্পর্শ করে না, ধৈর্য ধারণ করে। সকালবেলা যখন স্বামী বাইরে যাচ্ছে তখন বউ ডাক দেয়, বলে স্বামী গো, ও স্বামী, আমার জন্য সাবান লাগবে, তেল লাগবে। কি লাগবে? সাবান লাগবে, তেল লাগবে, অনেক কিছু লাগবে। স্বামী বলতেছে, রাত্রেবেলা তুমি শরীর স্পর্শ করতে দেও নেই, সকালবেলা তোমার কথা আমি শুনবো না। সকালবেলা তোমার কথা আমি শুনবো না, মানে বউ যা কয় স্বামী শুনবে না, আর স্বামী যা চাই বউ তা দিবে না। আপনারা বলেন তো এইভাবে কয় দিন চলবে? আপনারা যে কোরআনের ওয়াজ শুনবেন, যে কোরআন আমি আনতে বললাম, এখানে এই মুহূর্তে চলে আসলো। দেখেন, সবাই তাকায় দেখেন, এমন একটা কিতাব যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গোঁজামি, কোনো ভেজাল, কোনো কম বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে কম বেশি হয়ে গেছে। এমনকি নবীর হাদিসের মধ্যেও কম বেশি আছে, আছে না নাই? যার কারণে লিখেছে হাদিসের নামে জালিয়াতি। তার মানে কি, হাদিস না কিন্তু জনগণের সামনে হাদিস হিসাবে পেশ করতেছে। এরকম বহু হাদিস আগে আমরাও করেছি, এখন খুঁজলে দেখে এগুলো হাদিসই না। তো তাহলে কি হলো? হাদিসের নামে কি জালিয়াতি। আপনারা বলেন তো, এরকম কেউ কইছে যে কোরআনের নামে জালিয়াতি? এরকম কেউ কইছে? কারণ যেই কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, এই কোরআনের মধ্যে কেউ কম বেশি করতে পারেনি, পারবেও না। যদিও হনুমানের পায়ের উপরে এবার কোরআন রাখছিল পূজার সময়, যখন কথা ঠিক কিনা? হাই রে, 90% মুসলমানের বাংলাদেশ। হ্যাঁ, আমরা হিন্দুদেরকে জামাইয়ের সম্মানে রাখছি, ঠিক কিনা? কম আমার মুসলমান ভাই যারা ভারতে আছে, আপনারা তো ভারতে যান না, আমরা যাই। হাই হাই হাই, যেভাবে হিন্দুরা ভারতে মুসলমানদের কষ্ট দিচ্ছে, অথচ আমরা বাংলাদেশে হিন্দুদেরকে জামাইয়ের সম্মানে রাখছি। জামাই জামাই। আজকে একটা হিন্দুকে আপনি কিছু বলবেন, আপনার নামে কেস হবে। আর একটা হিন্দু যদি মুসলমানকে মারেও ফেলে দেয়, না না না, মুসলমানে মারবার দেয়, মরছে, এ কথাই বলে, হিন্দুর কোনো দোষ হবে না বর্তমানে বাংলাদেশে। তোর কোন কথা ঠিক কি না? বেড়াটাকে ঠিক কে কয়? ভিতরে আসো। আপনারা যারা দরজাত খাড়া হচ্ছেন, কি জন্য খাড়া হয়েছেন? বসবেন, আসা মাত্র বসবেন। এখানে বসার জন্য বিশাল ব্যবস্থা আছে, ভরে তো আর যায় নাই, ভরে গেছে। আর আপনারা যারা বসতেছেন মনে করেন না যে আমরাই কয়েছেন, তা কিন্তু না, আরো লোক আসবে, এই জন্য জমে জমে বসবেন। একেবারে বসার সময় একটা সাইজ হয়ে বসবেন। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। অনেকের মনে হতে পারে যে 1500 বছর আগে কোরআন নাযিল করছে, তখন হয়তো ভেজাল ছিল না, এখন মনে হয় ভেজাল ঢুকছে না। এরকম যদি কেউ মনে করে, তার একটা উত্তর কোরআনে আছে না নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই কোরআনকে যে দেখতেছেন, এই কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছে। দরকার কি হিসাবে? জিকির। আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং কে নিছে? তাহলে কম বেশি করার সুযোগ আছে? আমি সেই পবিত্র কোরআন থেকে একটা ছোট্ট সূরা আপনাদের সামনে আলোচনা করব। নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর। এই সূরা আসর থেকে আলোচনা হবে। আমরা সকলে জানি আসরের একটা নামাজও আছে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল আসর। এই জন্য আসরের নামাজকে বলা হয় সালাতুল ওস্তা, মানে মধ্যবর্তী নামাজ। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কেউ যদি নিজের চেষ্টায়
সুন্দরভাবে আসরের নামাজ আদায় করে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহ রহমতে আদায় করা তার জন্য সফল হয়ে যাবে। আমাদের অধিকাংশ লোকের আসরের নামাজ নষ্ট হয়ে যায়, হাট বাজার চা নাস্তা যেভাবে গল্প করতে করতে আসরের নামাজটা চলে যায়। এই আসরের নামাজ আর সূরাটার নাম হলো সূরা আসর। খুব খেয়াল করবেন, আসর হচ্ছে আবহমান কাল, একটা সময়, যে সময়ের শপথ করেছেন স্বয়ং আল্লাহ। ওয়াল আসর, আসরের শপথ। আমার আল্লাহ তাআলার শপথ করার কোনো দরকার নেই, কারণ আল্লাহ কোনো কথাকে মিথ্যা কয়? আপনারা বলেন তো, শপথ কারা বেশি কাটে? শপথ খারা বেশি করে। এই যারা মেম্বার চেয়ারম্যানে দাঁড়াইছে এরা কিন্তু শপথ যেটি সেটি করছে, জোরের কথা ঠিক করে। হ্যাঁ, কারণ জনগণের ক্ষতি করবে, অথচ ভোটের আগে শপথ করে কয় গরিবের বন্ধু, জনদরদি সমাজ সেবক, জোরের কথা ঠিক করে। আর বর্তমানে তো আমাদের বগুড়া জেলার কথা বলতেছি, কেউ যদি নৌকা পায় তার আর কোনো টেনশন নেই। একজন মিছিল করতেছে, শান্তি যদি পাওয়ার চাও অমুক মার্কায় ভোট দাও। আমি তার হাত ধরে বললাম, ভাই আপনি যে কথা বলেছেন এটা সম্পূর্ণ সেরেকি কথা, কারণ কোনো মার্কায় ভোট দিলে মানুষ শান্তি পাবে না। শান্তি যদি পাওয়ার চাও আল্লাহ রহমত কামনা করো, ওইখান কথা ঠিক কিনা? একমাত্র শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। আমরা অনেক সময় মার্কা দেখা ভোট দিই, আসলে মার্কা দেখা ভোট দেওয়া জায়েজ না, ভোট দিতে হবে ভালো মানুষ দেখে, তোর কোন কথা ঠিক কিনা? আপনাকে এখানে ভোটের ওয়াজ করার লাভ কি? ভোট তো হয়ে গেছে, এখন যেভাবে হয়েছে তো। সামনের কথা বাদ দেন, অতদিন পর্যন্ত মনে থাকে মানুষের। এখন আসেন, আল্লাহ আসলে শপথ করে বলতেছেন। কেউ যদি প্রশ্ন করে, হুজুর আল্লাহর শপথ করার কারণ কি? আল্লাহ এই জন্য শপথ করলেন, এরপরে যে কথাগুলো আল্লাহ বলবেন, মানে শপথ করার পরে যে কথাগুলো সূরা আসরের মধ্যে আসতেছে, এ কথার গুরুত্ব কম না বেশি? আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য শপথ করলেন। শপথের পর আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়। ইনসান মানে মানুষ, জোরে কারণ ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমি তো আশ্চর্য হয়ে যাই যে আল্লাহর যত সৃষ্টি সবচেয়ে চ্যালেঞ্জের সৃষ্টির নাম হলো মানুষ। চ্যালেঞ্জ। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সঙ্গে আল্লাহ চ্যালেঞ্জ করছে, আমি খলিফা প্রেরণ করব দুনিয়ায়। ধরে কারণ কোথায়? দুনিয়ায়। এই খলিফাই তো মানুষ। জিনের মধ্যে কোনো খলিফা নাই, ফেরেশতার মধ্যে কোনো খলিফা নাই, খলিফা বানানো হয়েছে মানুষকে। জোরে কারণ কাকে? এখন খলিফা মানে কি? খলিফা এটা আমাদের জানতে হবে, কারণ খেলাফতের দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছে, আর মুলকিয়াতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। মুলকিয়াত মানে বাদশাহী। বাদশাকে বাদশাহ হচ্ছেন আল্লাহ। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে। কিছুদিন আগে বাংলাদেশে দেখা গেছে সমস্ত ক্ষমতা ছিল টাকলুর হাতে। জোরে কোন কার হাতে? টাকলু। আই রে ক্ষমতা ভাই, বিসমিল্লাহ তুলে দিবি, রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দিবি, এটা তুলে দিবি, হুজুরের মাথা টুপি খুলে দিবি, দাড়ি কামে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এত ক্ষমতা। আল্লাহ কয় ছাড়িয়ে দিছি বলে, ছাড়িয়ে দিছি বলে তুই যা ইচ্ছা তাই করবি। আল্লাহ যদি ছাড়ে ছাড়ে, কিন্তু যখন ধরে, এমন ধরা ধরছে টাকলু ভয়ে পলায় কানাডায়, মাসে লাত্তি চলে গেছে দুবাই। এক লাত্তি খায় বাংলাদেশে এসে ওই বিমান বন্দরে তারা পুলিশের পোশাক পরে, সেই পোশাক পরে টাকলু যে বর্তমানে কোন জায়গায় আছে ওরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা দরকার। তার মানে বোঝা গেল ক্ষমতার মালিককে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে
অপমান করার মালিককে, ভালো মন্দের মালিককে, সমস্ত ক্ষমতার মালিক মাশাআল্লাহ। এই যে আপনারা বললেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এটাই তো জিকির, এটাই জিকির। খালি এমনি এমনি আল্লাহ আল্লাহ করা হবে না। ক্ষমতার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, এগুলো আগে বলে যদি আল্লাহ কন্যায় তাহলে জিকির সারবে। কিন্তু শুধু আল্লাহ আল্লাহ বললে জিকির হবে না। আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর পাওয়ার আমাদের ইমানের মধ্যে আনার দরকার আছে না নাই? আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমি চিন্তা করে দেখলাম এত চ্যালেঞ্জ করে আল্লাহ মানুষকে তৈরি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে কেন? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই গজল গাইলে কি গুনাহ হবে নাকি? ছেলেবেলে যুবকেরা অনেক গান গাও, আজকে এই গজলটা খাও। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ মানুষকে এত ভালোবাসেন যে বাবা তার সন্তানকে বেশি ভালোবাসে, তার ক্ষতির কথা কিন্তু আগে চিন্তা করে, লাভের কথা পরে আগে চিন্তা করে আমার সন্তানের যেন ক্ষতি না হয়। আমার আল্লাহ মানুষকে এত ভালোবাসে, যেখানে ইবাদতের কথা বলেছেন সেখানে আল্লাহ বললেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। যেখানে ইবাদতের কথা আছে সেখানে জিন আর মানুষ একসাথে আল্লাহ বলেছেন, আর যেখানে ক্ষতির কথা আছে সেখানে আল্লাহ জিনক বাদ দিয়ে শুধু মানুষকে বললেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু আল্লাহ জিনকে কি এই আয়াতের মধ্যে রাখছেন? রাখে নাই, শুধু মানুষের কথা বলেছেন। এখন যদি আপনারা প্রশ্ন করেন এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে চারটা বিষয় আছে। কয়টা? এক নম্বর হলো ঈমান। আমার সামনে যারা বসেছেন আপনাদের সকলের ঈমান আছে না নাই? ঈমান কি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন মা হুয়াল ঈমান, ওগো আল্লাহর নবী ঈমান কি? রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান। এর নাম হলো ঈমান। কিছুই হয় না। আমি যে বললাম নবীর হাদিস, এখানে তিনটা কথা আছে। এক নম্বর কি? ইকরার, ইকরার বিল লিসান, জবানে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদীক বিল জানান, এটা খালি মুখে বললে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এই জন্যই আল্লাহ 2 নম্বর পয়েন্ট দিলেন ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো। জোরে কোন কি আমল? নেক আমল। আমরা নেক আমল বাংলার মুসলমান করবার চাই, জোরে কোন চাই কি চাই না? আপনারা চান কি চান না? কিন্তু নেক আমল করতে যে পরিবেশ লাগবে সেই পরিবেশ কি মনে হয়? আপনারা বলেন তো, যদি কোনো হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে দিল যে তুমি লালন পালন করো, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয়, আপনার কোন তো ওই কি ভগবান কবে না আল্লাহ কবে? কেন কবে? কারণ জন্ম হিন্দু দিলে কি হবে? মুসলমানের পরিবেশে বড় হচ্ছে। আবার যদি কোনো মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে যদি মুসলমান তার সন্তানকে ফেরত চায়, ওই কি আল্লাহ কবে না ভগবান কবে? কেন ভগবান বলবে? কারণ ও মুসলমান জন্ম দিয়ে লাভ নাই, তো ও হিন্দুর পরিবেশে বড় হচ্ছে। তোর কথা ঠিক কিনা? বর্তমানে আমাদের বাংলাদেশে কোন পরিবেশ চলতেছে চিন্তা করে দেখেন তো। আল্লাহ যে কয়ে দিল আমিলুস সলিহাত, নেক আমল কর, তারপরে কর্ম কি করে? কারণ নেক আমল করার যে পরিবেশ, সেই পরিবেশ বর্তমানে বাংলাদেশে বলতে ভয় পাচ্ছে। আমাদের এক নেতা বলতেছে এই যে বক্তাগুলা মাহফিলে যায় খালি উস্কানি কথা কয়, উস্কানি। আমরা কি করিনি? আমরা পদ্মা ব্রিজ করলাম, যমুনা ব্রিজ করলাম, রাস্তাঘাট সব ঠিক করে দিলাম, এদেশের উন্নয়ন করলাম, মাথা পিছু এত টাকা এখন উন্নয়ন হয়েছে। আমরা কি করিনি?
আমি বললাম ভাইজান আপনি যা করছেন ভালো আছে তো, কিন্তু আপনি বলেন তো যে রাস্তা করছেন এ রাস্তা কি নিরাপদ? খুব চৌচো করে গাড়ি যায়, অথচ জনগণ বলতেছে হতো এই ভালো রাস্তা দিয়ে যান না, ডাকাত কিন্তু মাঝে মধ্যে খাড়া হয়ে থাকে। আমি এখন ভালো রাস্তা বাদ দেয়া লোকাল রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ ডাকাত নেই। তাহলে তোমরা ব্রিজ বানালা, কালভার্ট বানালা, রাস্তা বানালা, আর মোড়ে মোড়ে সাদা বাস দিয়ে ভরে দিলে, তাহলে এগুলো তো একটাও ভালো না। ধরে কোন কথা ঠিক কি না? নিরাপদ করতে গেলে এখানে মানুষের কোনো আইনের খাওয়া নেই। আমরা যদি নিরাপদ জীবন, নিরাপদ ভাবে বাঁচতে চাই, সুন্দর আমল করতে চাই, যে আমলের কথা আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহাত, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি আমি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর সংবিধান লাগবে। ধরে বলেন ঠিক কি না? এই শালা টাকলু কি করছিল যে ৭২-এর সংবিধানে বিসমিল্লাহ নাই, এরা নতুন করে ঢুকালো কেন? আমি কই শালা শয়তান, এই সংবিধান লেখছে কে রে? এই শয়তান, মুসলমানের সংবিধান হলো আল্লাহর কোরআন। ধরে বলে আছে না নাই? কোরআনে বিসমিল্লাহ নাই, ধরে কোন আছে না নাই? কোরআনে ইসলাম নাই, তুমি কোথা থেকে তুলে দিবার চাও? ওয়া আমিলুস সালিহাত, শোনেন মনোযোগ দিয়ে, নেক আমল আমরা করব। যে নেক আমল আল্লাহর দরবার পর্যন্ত কবুল হবে, সেই সুন্দর আমল না করলে কিন্তু কাজ হবে না। এখানে 4টা বিষয় আছে। 1 নম্বর ঈমান, ঈমান আমাদের সবার আছে, কিন্তু 2 নম্বর যে আমরা ধরা গেছি, খাই নাই। হযরত বেলাল আসরের নামাজের আযান দিয়েছে। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? যদি নামাজ না থাকে তাহলে ঈমান কিন্তু থাকবে না। যদি আপনার নামাজ না থাকে, আপনাদের মধ্যে যাদের নামাজ নেই, আপনারা কি মনে করতেছেন ঈমান আছে? এখানে কয়েকটা হাদিস আমি বলতেছি, আপনারা দেখেন তো খুঁজে পান কিনা। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই। 2 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। 3 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। 4 নম্বর হাদিস হলো মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার। এখন আপনারা বলেন যার নামাজ নাই তার ঈমান আছে? আমাদের বাংলাদেশে এই করোনা থেকে বাঁচার জন্য সরকার কিন্তু ঘোষণা করেছিল ডিটল দিয়া, স্যাভলন দিয়া, আরো যেগুলো সাবান আছে, এই সাবান দিয়ে হাত ধো। আমরা কিন্তু হাত ধোয়া বেড়ে দিয়েছিলাম। জোরে কথা ঠিক কি? হাত ধোই, আগে হাত ধোই। কিন্তু যদি মুসলমানের সরকার হতো, তাহলে বলতো দৈনিক 5 বার ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি বুঝলেন? এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। এই ঘর মানে মসজিদের। ইবাদত করো, তোমাদের 2টা পুরস্কার দেওয়া হবে সাথে সাথে। একটা হলো তোমার রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা আল্লাহর ভয় করে না করোনার ভয় করে? কথা হয় না। নামাজিরা মনে হয় খুব বেশি মরেনি। যে কয়টা নামাজি মরছে খোঁজলে দেখবেন ওই আসল সময় নামাজ ধরেনি, ওই বুড়া বয়সে ধরছে। এখন কি বয়সে? আপনারা জানেন একটাই মাত্র ইবাদত, যে ইবাদত হলো সরকারি চাকরির মতন। একটা ইবাদত, যত ইবাদত আছে ও আমিলুস সালিহাত, যত নেক আমল আছে তার মধ্যে একটাই মাত্র নেক আমল, এটা সরকারি চাকরির মতো। কথাটা বুঝলেন? সরকারি চাকরি বোঝেন আপনারা? সরকারি চাকরি কিন্তু সব বয়সে গিয়ে করা যায় না। এই সরকারি চাকরি করতে গেলে একটা বয়স লাগে। নামাজ কিন্তু সব বয়সে ধরলে হবে না, নামাজ ধরারও কিন্তু একটা বয়স আছে। ধরে কথা ঠিক।
অধিকাংশ মসজিদে যারা সিয়ারে নামাজ পড়ে, সিয়ারে বসতে নামাজ পড়ে, খুঁজলে দেখবেন এই সাদারা জুয়ান বয়সে নামাজ পড়েনি, বুড়া বয়সে ধরেছে। যে মেশিন সবসময় চলে না, না চলার কারণে কিন্তু আর বল বিয়ারিং জাম মারে। ধরে গেল কথা ঠিক ছিল, বল বিয়ারিং জাম মারা বোঝেন না, জাম মারছে। এখন হাঁটুরিতে এক বিয়ারিং আছে, পায়ের গোড়াতে এক বিয়ারিং আছে, মাজা 4টে বিয়ারিং আছে, এইগুলো সব জাম মারছে। যখন জাম মারছে তখন যায় নামাজ ধরছে, তখন আর রুকু সেজদা ঠিক মতো করবার পারে না, সিয়ারে বসে খালি করতেছে। কি মনে করতেছে নামাজ কি ইবাদত? সরকারি চাকরির মতন। কেউ যদি সরকারি চাকরি করে, যৌবনটা সরকারকে দিয়ে দেয়, বুড়া বয়সে কিন্তু তাকে চাকরি করা লাগে না, যতদিন বাঁচে সরকার তাকে পেনশনে বেতন দিয়ে দেয়। নামাজ যারা যৌবনে ধরবে, বুড়া বয়সে যদি ঠিক মতো রুকু সেজদা করবার না পারে, ওই যৌবনের সওয়াবে আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। তাহলে 1 নম্বর ইবাদতের নাম কি? ইমানের পরে। ইমান কিন্তু ইবাদত না, ইমান হলো স্বীকার করা, কবুল করা। মানে কেবল আমার বউ আমাকে স্বামী বলে স্বীকার করছে, আমি আমার বউকে স্ত্রী হিসেবে স্বীকার করছি। এই স্বীকার করার পরে কিন্তু আমল শুরু, ঠিক কেন বলে না? স্বীকারের আগে আমল। আগে স্বীকার করো এটা আমার স্বামী, এটা আমার বউ, আলহামদুলিল্লাহ, কবুল, আলহামদুলিল্লাহ, স্বীকার হয়ে গেছে। এরপরে ও আমিল সলিহা, নেকামল কি? নেকামল কি? নামাজ না রে, স্বামী স্ত্রীর কথা বলতেছি। এখন স্বীকার করে বউকে নিয়ে আইছে ঘরে, দরজা বন্ধ করে বউয়ের গায়ে যখন হাত দেবার চায়, বউ চমকা ওঠে। চমকা ওঠে কেন? বলে যখন কবুল করছি তখন তো হাত দেওয়ার কথা নেই, তুমি আমার গায়ে হাত দাও কেন? স্বামী মনে করতেছে প্রথম তো হাত দেওয়া ভয় পাচ্ছে, দরকার নেই, 2 দিন ইন্নাল্লাহা মাস সাবিরিন। কত করে স্বামী আছে বাসর রাতে বউ কিছু করে না, ধৈর্য ধারণ করে, এরকম কিছু গাঁড়িয়া স্বামী আছে না? নাই? আপনারা বলেন তো সব জায়গায় ধৈর্য ধরা যাবে? হ্যাঁ, সব জায়গায় ধৈর্য ধরা যাবে। তুমি বিবাহের আগে একটা অপরিচিত নারীকে, যার সঙ্গে তোমার বিয়ে হয় নাই, তুমি তখন ধৈর্য ধরো যে ওই স্বামীকে আমি, বউকে যখন আমি বিয়ে করবো তখন ওর গায়ে হাত দেওয়া যাবে, তার আগে হাত দেওয়া যাবে না, ওই জায়গায় ধৈর্য ধরা লাগে। কিন্তু কবুল বলার পর আবার কিসের ধৈর্য? তার দরজা জানলা বন্ধ। এরকম কিছু স্বামী আছে যারা বাসরাত্রে বউকে স্পর্শ করে না, ধৈর্য ধারণ করে সকালবেলা যখন স্বামী বাইরে যাচ্ছে তখন বউ ডাক দেয়, বলে স্বামী গো, ও স্বামী, আমার জন্য সাবান লাগবে, তেল লাগবে। কি লাগবে? সাবান লাগবে, তেল লাগবে, অনেক কিছু লাগবে। স্বামী বলতেছে রাত্রেবেলা তুমি শরীর স্পর্শ করতে দাও নেই, সকালবেলা তোমার কথা আমি শুনবো না, সকালবেলা তোমার কথা আমি শুনবো না। মানে বউ যা চায় স্বামী শুনবে না, আর স্বামী যা চায় বউ তার দিবে না। আপনারা বলেন তো এইভাবে কয়দিন চলবে? কথা কন না কেন? আমি কিন্তু 91 সালে বিয়ে করছি, আমি বিয়ে করছি 91 সাল, এখন চলতেছে 21 সাল। এই 30 বছরে আমরা স্বামী স্ত্রী কোনোদিন এক ঘরের দরজা বন্ধ করে কবুল 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 জিকির করিনি। কোনোদিন আমার বউ কয়নি যে এত বছর আগে বিয়ে কবুল বিয়ে করলাম, সে কবুল ঠিক আছে কিনা একটু চর্চা করি তো, চলো যাই। এইরকম কিন্তু আমার বউয়ের মনে হয়নি, আমার মনে হয়নি। কারণ কি জন্যে? যে আমি যা বলতেছি আমার বউ তাই শুনতেছে, আমার বউ যা চাচ্ছে আমি তাই দিচ্ছি। আমাদের সংসার শান্তিময় হয়ে গেছে। আল্লাহ রাসূলকে স্বীকার করার পরে আল্লাহ যেগুলো হুকুম করেছে, এই হুকুম যদি আমরা মানি তাহলে আবার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বারবার জিকির করার কোনো দরকার হয় না। কারণ প্রত্যেকটা ইবাদতের মধ্যে জিকির আছে না নাই? আপনি নামাজের নিয়ত করার পর থেকে তো জিকির শুরু হয়ে গেল, শুরু হয়নি? সবচাইতে উত্তম জিকির হলো সূরা ফাতিহা। যেই সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়, কোরআনের মা বলা হয় উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা। আসলে সূরা ফাতিহা হলো কোরআনের কি? জোরে বলেন। তেরা লাভ ধরে বলতেছে হুজুর, ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোরআনের বাপ কোনটা? এরকম কিছু মারিফতের তেরা আছে না নাই? তাহলে মা যদি সূরা ফাতিহা হয় তাহলে কোন সূরা কোরআনের বাপ? আমি বললাম শোনো, সমস্ত নবীদেরই বাপ মা আছে, কিন্তু 2টা নবীর, আদম আলাইহিস সালামের বাপও নাই, মাও নাই, আর ঈসা আলাইহিস সালাম কথা বল কি নাই?
তো বাপ ছাড়া যদি একটা নবী হয় তাহলে বাপ ছাড়া কোরআন হতে পারে না? যারা কোন পারে কি পারে না? আসলে কোরআনের বাপ আমরা এখনো কোরআনের মধ্যে পাই নাই, কিন্তু কোরআনের মা পেয়েছি। যে সূরা ফাতিহা পড়লে আল্লাহ বহু ধরনের পুরস্কার দিয়ে দেয়, এর চাইতে উত্তম জিকির আর কিছুই নাই। শুরু হয়ে গেছে নিয়তের পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমলের নাম কি? কথা কয় না। আমলুস সালেহার 1 নম্বর আমলের নাম হচ্ছে নামাজ। কারণ নামাজ যদি আমাদের থাকে তাহলে কোনো অন্যায় আমাদের কাছে আসবে না। এ কথা কার? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকা যাবে দূরে। পাক কোরআনে রইয়াছে ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু এখন কি হচ্ছে? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকা যাবে দূরে, পাক কোরআনে রইয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আমাদের বাংলাদেশের টাকলুর মাথায় কিন্তু কালো দাগ ছিল। জুমার দিনে মেম্বরে বসে মৌলবীদেরকেও শোনালো। দেখেন আপনারা, ইউটিউবে ভাইরাল হয়েছে, টাকলু মসজিদের মেম্বরে বসে ওয়াজ করতেছে। সে ওয়াজের মধ্যে বলেছে আল্লামা সাঈদীকে সরকার অযথা জেলে বন্ধ করে রাখছে, ওরে ফাঁসি দেওয়া দরকার, ওরে ফাঁসি দেওয়া দরকার, ওরে অযথা জেলে রেখে ভাত তরকারি খিলানোর দরকার কি? আল্লামা সাঈদী হুজুরকে সে ধর্ষক বলেছে। ধর্ষক। তোমার প্রধানমন্ত্রীও জানে সাঈদী সাহেবের কোনো দোষ নেই, বিনা দোষে তাকে ধরে রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? সবাই জানে একটা ধর্ষক, একটা ডাকাত, একটা চোর জেলখানাত গেলে সবাই দোয়া করে আল্লাহ বাড়ি যেন না হয়, যদি বাড়া হয় জনগণই পিঠা মারবি। ধরে কোন কথা ঠিক কিনা? তুই মুখ মার্ডার করলি, তুই নারী ধর্ষণ করলি, তোর ছাড়লো কে রে? আমি সরকারকে বলি সাঈদী হুজুর ধর্ষক খুঁড়িতে ছাড়িয়ে গিয়ে দেখেন তো জনগণ কি করে, মার্ডার করে। তোমরা সব নেতারা এক জায়গায় যাবে, আর আল্লামা সাঈদী হুজুর একলাই থাকবে এক জায়গায়। তোমরা কোনো শ্রোতা খুঁজে পাবে না, কোটি কোটি মানুষ হবে তার জায়গায়। ধরে বলেন মিয়া ইয়ার কি করো? এমন একজন আল্লাহর ওলির বিরুদ্ধে কইছে, আল্লাহ কয় সব সহ্য করি রে টাকলু, এটা আমার সহ্য হলো না। 2 বছর আগেকার গোপন কথা অডিও ফাঁস হয়ে গেল। কথা বলেন ঠিক? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল আসরের নামাজের আযান দিয়েছে, সূরাটার নাম হলো আসর। জোরে বলেন সূরাটার নাম কি? আসর। যখন নামাজের আযান দেয় তখন আপনারা বলেন মুসলমানেরা থাকে কোন জায়গায়? আর দুনিয়াতে থাকে নাকি? নামাজের আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন কিন্তু ডাকতেছে না, ডাকতেছে কে? আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে। আযান দেওয়ার 15 মিনিট পরে আমাদের বাংলাদেশে আসরের নামাজ হয়। হয়তো সেই সময় সেরকম কিছু সময় ছিল। বেলাল আযান দেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী মসজিদের মধ্যে ঢুকলো। যখন হযরত বেলাল আকামত দিবেন এমন সময় নবী মেহরাবের মধ্যে গেলেন। নবী মেহরাবের মধ্যে ঢুইকা কেবলামুখী হলেন না, কারণ কদ কামাতিস সালাহ যতক্ষণ না বলবে ততক্ষণ ইমাম কেবলামুখী হওয়া যাবে না। প্রত্যেকটা মুসল্লির দিকে তাকায় দেখতে হবে কাতার সোজা ঠিক মতো হয় কি না। আপনার বলেন তো কাতারের গুরুত্ব আছে না নাই? আচ্ছা আপনার বলেন তো কি জন্য কাতারের এত গুরুত্ব? আমি আমার নিজের চোখে দেখছি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত। এটা আমার দেখার কথা। আমি অনেক ওয়াজ করি দেখে, আমি দাঁড়া থেকে দেখতেছি ডান পাশে যে ব্যক্তি দাঁড়াছে ওই এখানে গোড়া আওয়ামী লীগ, আর বাম পাশে যে দাঁড়াছে ওই হলো গোড়া বিএনপি, আর মাঝখানে যে ঢুকতেছে এই হলো গোড়া জামাত। তো জামাত ইসলাম 4 আঙ্গুল পিছনে আছে, একটু ভিতরে সংকোচ হচ্ছে আওয়ামী লীগের কাছে খাড়া হবো।
যুদ্ধাপরাধী না জানি কি হয়। আওয়ামী লীগ পিঠে পিছনে হাত দিয়ে বলতেছে তুই কি কাতার চিনিস না, তুই পিছনে থাকিস কেন, তুই মাঝখানে ঠিক মতো কাতার সোজা কর। ফেরেশতা কয় আল্লাহ এরা এক একজন এক এক দল বাহিরে, ভিতরে এক কাতার করতেছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে একমাত্র নামাজের কাতারই পারে 14 দল 20 দল ভাঙ্গা মুসলমানকে এক দল করতে। একমাত্র সবচাইতে সুন্দর আমল হচ্ছে নামাজ। যেখানে বিএনপি আওয়ামী লীগ জামাত নাই, কাতার সোজা কর। যেখানে ধনী গরিব নাই, কালো ফর্সা নাই। এসপির কাছে একটা পুলিশ খাড়া হয়, সরাল্লা কর না কেন, এসপি সামনে কাতারে যায়, দেখে যে ফাঁকা একটা মুসল্লি লাগবে, কিন্তু পিছন দিকে তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। চৌকিদার এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়টা বাইরের কথা, খালি ভিতরে ঢুকে দেয়, খালি ভিতরে ঢোক, তুইও যা হামতে। একেবারে চৌকিদারকে এসপির পাশে দাঁড় করায় দেয়। তার নাম হলো কাতার। জোরে বলেন তার নাম কি? আজকে সেই কাতারের মধ্যে সিয়ার ঢুকলো। 10 বছর আগে বাংলাদেশের মসজিদে সিয়ার খুঁজে পাওয়া যায়নি, কথা ঠিক? এখন দিন দিন সিয়ার বাড়তেছে, দিন দিন সিয়ার বাড়তেছে। নবী তাকায় আছে প্রত্যেকটা সাহাবীর দিকে। বেলাল কিন্তু আকামত শুরু করেছে। যখন হযরত বেলাল বলতেছে কদ কদ কামাতিস সালাহ, কদ কদ মানে কি? অবশ্যই মানে দাঁড়িয়ে গেছে, কামা মানে দাঁড়ান, সালাত খাড়া হয়ে গেছে। ইতিমধ্যে সিয়ারত বসে আছে। আপনারা বলেন তো ভাইরে, নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কেউ যদি ভুল করবে, নামাজের কোনো ওয়াজিব তরক করে, তাহলে তাকে সেজদা দিতে হয়। আর ইচ্ছা করে যদি ওয়াজিব তরক করে, তখন সেজদা দিলেও আদায় হয় না। আর দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ। যে লোকটা হেঁটে হেঁটে মসজিদে আসলো, সেই লোকটা কি ভুল করে বসলো না ইচ্ছা করে বসলো? কথা হয় না। ইচ্ছা করে চেয়ারে বসলো, তার মানে একটা ফরজ তরক করলো। আর সেই ফরজ তরক করা মানুষটাকে আমরা কাতারের মাঝখানে বসতে দিলাম। আল্লাহ কিন্তু যারা সুস্থ মানুষ তাদেরকেও ছাড় দিবে। নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন। কতকামাতে সালা হয়ে গেছে, কিন্তু ওই সাহাবী বসে আছেন, সিয়ারত না, মসজিদের মেজার বসে আছে। সঙ্গে সঙ্গে নবী বললেন কুম লিল্লাহি কানিতিন। নামাজের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন দাঁড়াও। লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। তার মানে বোঝা গেল সিয়ারে বসে চেয়ারম্যান হলে হবে না, আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। হুকুম আরো জোরে আল্লাহ দাঁড়াতে হবে। আজকে আমরা দাঁড়াবার পারতেছি না, আজকে আমরা দাঁড়াতে পারতেছি না। আজকে বাংলার মুসলমান না দাঁড়ানোর কারণে সকালবেলা 90 টাকা কেজি ডাল, দুপুরবেলা বউ কইছে 1 কেজি আনছেন কেন, আর 1 কেজি লাগবে। স্বামী বলতেছে আনতেছি, পকেটে 90 টাকা দিয়ে দোকানে যা দিয়ে ভাই 1 কেজি ডাল না, এখন 130। দোকানদারকে সকালই তো 90, বলে দেশের নাম বাংলাদেশ, দেশের নাম কি? একবার বারবার শুরু হলে, আজকে পেঁয়াজের খবর জানেন, টাকা পকেট 200-400 বেশি করে নিয়ে বাজারত যাবেন। সিলিন্ডার একটা গ্যাসের লাগাইছে 850 টাকা কিনে, ফুরে গেছে। বউ কাছে আর একটা নিয়ে আসো, পকেটে 900 টাকা নিয়ে গেছে, ভাড়া 50 আর গ্যাসের দাম 850। দোকানদার বলতেছে 1250। আমাদের বাংলাদেশের একটা মানুষ খাড়া হয় না, শুধু বলেছে ডিজেলের তেলের দাম বেশি, সঙ্গে সঙ্গে বাস ট্রাক আলা খাড়া হয়ে গেছে। ধরে কর কথা ঠিক কিনা? খাড়া হয়েছে, সরকার বলতেছে হাই তোরা খাড়া হলি কেন? তেলের দাম বেশি, ভাড়া বেড়ে দিলেন। তাহলে বসলাম। আপনারা বলেন তো, বাস ট্রাকের আর খাড়া হচ্ছে? বসে গেছে কেন? ভাড়া বেড়ে দিছে। ভাড়া যদি বাড়ে তাহলে তেলের দাম বাড়লে অসুবিধা কি? কিন্তু গেঁড়া কলে পড়লো কারা? যারা বসে থাকলো। ধরে কথা ঠিক কিনা? তাহলে খাড়া হওয়ার দরকার আছে না? নাই
এই সরকার চেয়ার পাওয়ার পর থেকে আমরা খাড়া হওয়া ভুলে গেছি। ও যে বসে গেছি ভাই, বসেছি, খালি বসিনি, মাসটাওটা বাসি, কিছু পাওয়া যাবি না, কোলে বিপদ হবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, হ্যাঁ লাগবে। সঙ্গে সঙ্গে নবী নিজের মুখের কথা বলেন নাই, আল্লাহর কোরআন বললেন, কুমু লিল্লাহি কানিতিন। রে সাহাবী দাঁড়াও, এখনো বসে আছো কেন? আগামতে কত কামাত ইসলা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সাহাবী কান্দের বলে, রাসূলুল্লাহ আমি দাঁড়াবার চাইলে কি হবে? আমি দাঁড়াবার চাইলে কি হবে? আমার শরীর দাঁড়াবার পারতেছে না, কারণ আজকে 3 দিন না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। হুজুর আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহের কোনো শক্তি নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে সামনে কাতারে কেন? সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ হযরত বেলাল যখন আযান দিয়েছে, আযান শোনার সঙ্গে সঙ্গে আপনার হাদিস আমার মনে পড়ে গেল। যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেবে, তখন প্রত্যেকটা পুরুষ মানুষকে মসজিদে জামাত ধরা লাগবে। ধরে কোন কি ধরা লাগবে? রাসূল কিন্তু এই কথাও বলেছে, কোনো মুসলমান দাবিদার পুরুষ মানুষ মসজিদে আযান হওয়ার পরে ইচ্ছা করে বাড়ির নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবীর এমন রাগ হয়ে যায়, আমি যেন অর্ডার দিয়ে ফেলি, বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাই করে দাও। কিন্তু অর্ডার না দেওয়ার পিছনে কারণ হলো ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে। এ কথার দ্বারা নবী বোঝাইলেন, পুরুষ মানুষের নামাজ ইচ্ছা করে বাড়িতে হবে না 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? এটা জামাতে পড়তেই হবে। দুর্বল সাহাবী বলে, রাসূলুল্লাহ জামাত ধরার জন্য মসজিদে আমি হামাগুড়ি দিয়ে আসা শুরু করলাম, এরকম ছোট বাচ্চার মতন, কারণ দেহ তো আমার উঠতে পারতেছে না। আমি হামাগুড়ি দিয়ে মসজিদের বারান্দায়, এমন সময় মন বলতেছে বারান্দায় নামাজ পড়, কিন্তু আমার ইমান বলতেছে সামনে কাতার ধর। ইমানের বলে বলিয়ান হইয়ে কোনো মতো সামনে কাতারে বসেছি। আপনি যখন দাঁড়াবার বলতেছেন কোরআন দিয়া, হুজুর আমি দাঁড়াবার চাই, কিন্তু দেহ দুর্বলের কারণে দাঁড়াবার পারি না। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন, ওসমান। নবীর অনেক সাহাবী ছিল, কিন্তু নবী সেই সাহাবীদের না দিয়া ডাক দিয়া নবী ডাক দিলেন কাকে? আরো ধরে গান। কেন ডাক দিলেন? কারণ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আমাদের নবী কিন্তু মক্কাতে ছিল। নবী নেতা ছিল আবু জেহেল। যখন মক্কাতে আমাদের নবী কি ছিল? নবী ছিল। আর নেতাকে হাই হাই, একজন নবী আরেকজন নেতা হলে দেখি আছে, মানুষজন দেখে বসবেন, অসুবিধা নেই। লোক আঁটবে না কেন, এখনো পিছনে জায়গা আছে তো। এই দরজাত খাড়া হয়ে থাকে, বেলুন লিয়াচ্ছে নাকি কি লিয়াচ্ছে রে এরা? জায়গা আছে, জায়গা আছে, তারপরে আপনারা একটু জমে বসেন ভাই, আর আপনি একটু জমে বসেন আল্লাহর হস্তে। কার হস্তে? হ্যাঁ, যার সামনে ফাঁকা আছে একটু জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী যতদিন মক্কায় ছিল, শোনেন, আমাদের নবী যতদিন মক্কায় ছিল, নবী হওয়ার পরে, কি হওয়ার পরে? নবী হওয়ার পরে। আমাদের নবী কি নেতা ছিল? নেতার নাম কি? আর আমাদের নবী কি? ইমাম। ইমাম। আজকে আমাদের বাংলাদেশের যারা ইমাম আর যারা নেতা, আপনার বলেন তো দুটার মধ্যে তফাৎ আছে না? যিনি নেতা তিনি যদি ইমাম হয়, তাহলে আমাদের পরিবেশ কেমন হবে? আর একজন গরিব মানুষের সওয়াল ইমাম, আর ধনী মানুষের সোল হলো নেতা। ইমাম কেবল সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, কেশিয়ার সামনে কাতার থেকে গলা খাকারি দেয়, সামনে কাতার থেকে গলা খাকারি দেয়। কেশিয়ার বুঝাচ্ছে আমি সুদ খাই, আমার বিরুদ্ধে কভার গেলে তোর ইমামতি যাবি। গলা খাকারিতে বুঝিস না, লোক মাতি যান। ইমামকে তো খাকারি শুনে বুঝবার পারছে,
যে মাস গেলে 5,000 টাকা দেয়, এখন ওর বিরুদ্ধে করে তো আমার বেতন বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লাইন পরিবর্তন করলাম। ইমাম যদি শুধু ইমাম না হইয়া ইউনিয়নের চেয়ারম্যান হইতো, তাহলে কিন্তু কেশের গলা খাকারি দিলে মেম্বার ছাড়ার টুটি ধরতো। কথা ঠিক কিনা? এই আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করে গলা খারে দিস কা? এই গলা খাকড়ে দিস কা? আমি একটু সুদ খাইতে, তুই সুদ খাই কেশের হলে কিভাবে? আজকাল অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়াররা 5 ওয়াক্ত পড়ে না, জুমার দিনে সবার শেষে আগে যাবে সালার, আবার ইমাম মসজিদে ভুল ধরে ধরে জুতা খুলে চাপাল ফাটাতে হবে না। হ্যাঁ, মসজিদ কমিটির মধ্যে তুমি বেয়ানামাজি কেন? আজকের সমাজের ইমাম আর নেতা দুই ধরনের মানুষ হওয়ার পরে সমাজটা এমন হয়ে গেল, সুন্দর আমল করার পরিবেশ আমরা পাচ্ছি না। কোন কথা ঠিক কিনা? নেক আমলের কথা বলতেছি, যে পরিবেশে আমরা সুন্দর আমল করতে পারবো। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, 13 বছর নবী মক্কায় ছিলেন, নেতা ছিল আবু জেহেল। নবী দাওয়াত দিয়া দিয়ে মুসলমান করে, আর নেতার লোকেরা তাদের হত্যা করে। আমার আল্লাহ দেখলেন শুধু নবী হয়ে থাকলে হবে না, আমার নবীকে নেতা বানান লাগবে। এই জন্য আল্লাহ হুকুম করলেন মক্কা ছেড়ে মদিনায় যান। ওই মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম নবী একটা মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে শুরু হয়ে গেল। এরপরে নবী মসজিদ নির্মাণ করলেন, মসজিদ নববী। সেই মসজিদে আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু আপনার পিছনে নামাজি বাড়ালে হবে না, নামাজি বাড়ালে হবে না, কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা আপনার মদিনাকে আক্রমণ করতে পারে। আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়া দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা মুসল্লিকে আপনি সৈনিক হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কা আক্রমণ করলে এরা যেন অস্ত্র নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। লিল্লাহি কি বুঝলেন? মসজিদের মেহরাব মানে কি, আর হামরা করতেছি কি? মেহরাব প্রত্যেকটা মুসল্লি একটা করে লাঠি নিয়ে মসজিদে আসবেন, একটা করে লাঠি। এই সিরাজগঞ্জের মধ্যে এক জায়গায় আইদুল হক জেহাদের দাওয়াত নিয়েছে। আইদুল হক জেহাদি কমিটির লোকেরা 3 দিন পরে মোবাইল করে বলতেছে, হুজুর আপনাকে তো ওয়াজ করতে দিবে না। তো বলে কেন? বলে আপনি সরকার বিরুদ্ধে ওয়াজ করেন, এই জন্যে পুলিশেরা বাদী। আইদুল হক জিহাদি বললেন, পুলিশেরা বাদী হয়েছে, ঠিক আছে, আপনারা একটা সুন্নত আমল করেন। বলে কি সুন্নত? বলে এক একজন 2 হাত করে একটা লাঠি বানান, 100-300 লাঠি বানান। জোহরের পর থেকে ওই লাঠি হাতে নিয়ে গেলে আপনারা রাস্তা ঘুরবে, কিচ্ছু করা লাগবে না, খালি ঘুরবে। 100-300 মানুষ লাঠি নিয়ে ঘুরতেছে। কে যেন থানাত খবর দিয়েছে, হাজার হাজার মানুষের হাতে 2 হাত করে লাঠি। পুলিশেরা বলতেছে গেট লাগা, দরকার নেই, ওরা ভাবে খুলে দেয়। লাঠির কোনো ব্যবহার হয় না, খালি সুন্নত আদায় করছে। যেরকম ঠিক কি নয়? কারণ লাঠি নেওয়া কি, কথা লাঠি নেওয়া কি? এই নবী এক সময় মদিনাকে রাষ্ট্র বানালেন। সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলে আল্লাহর নবী। আর সেই প্রেসিডেন্টের কয়েকটা মন্ত্রী ছিল। 1 নম্বর মন্ত্রী হলেন আবু বকর, দফতর হলো ধর্মমন্ত্রী, দরকার সুবহানাল্লাহ। 2 নম্বর মন্ত্রী হলো হযরত ওমর, দফতরের নাম হলো আইন মন্ত্রী। 3 নম্বর মন্ত্রী হলো ওসমান গনি, দফতর হলো অর্থমন্ত্রী। আর 4 নম্বর মন্ত্রী হলো হযরত আলী, দফতরের নাম হলো শিক্ষা মন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? আজকে আপনাদের এই যে মাহফিল হচ্ছে, এটা হচ্ছে মহিলা মাদ্রাসা। ধরে কোন কি মাদ্রাসা? নতুন শুনলেন নাকি? নতুন আজকে বালিকা বিদ্যালয় আছে, মহিলা কলেজ আছে, কিন্তু মহিলা মাদ্রাসা তেমন নাই। যার কারণে আমাদের মা বোনেরা এমন ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে যে ফ্যাক্টরির ভিতরে ভালো কিছু আবাদ পাওয়া যাচ্ছে না। ধরে খান কথা ঠিক। আপনারা বলেন তো, আমরা পুরুষ মানুষ হলো
চাষ করি আর মা বোনদের মধ্যে থেকে আমরা ফল পাই। ধরে কোন ঠিক কিনা? এখানে একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা একটা ভালো সন্তান যদি পাওয়ার চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। আর ভালো মা তৈরি করতে গেলে স্কুল কলেজে হবে না, এরকম মহিলা মাদ্রাসা লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আপনাদের কাছে বোঝানোর জন্য বলতেছি, সন্তানের নাম হলো ইয়াজিদ আর সন্তানের নাম হলো হোসাইন। আপনারা বলেন তো, একটু খেয়াল করে বলেন তো, ইয়াজিদের মা আর হোসেনের মা। ইয়াজিদের মা শিক্ষা গ্রহণ করেছে মহিলা কলেজে, আর হোসেনের মা শিক্ষা গ্রহণ করেছে মহিলা মাদ্রাসা। বোঝানোর জন্য বলতে, পরে যদি কোনো হয়তো দলিল দেন, দলিল দেব, দলিল দিয়েই আছে, কিন্তু একটু বোঝানোর দরকার আছে না? দরকার আছে না? ইয়াজিদের মায়ের নাম কি কেউ জানি না, কিন্তু হোসেনের মায়ের নাম বলার আগে আপনারা বলবেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। এটা কিন্তু কোরআন হাদিসের কথা না, তবে ইতিহাস বলেছে আব্দুল কাদের জিলানী নামে একজন ভালো মানুষ ছিলেন। নাম শোনেন না আপনারা? উনি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, জান্নাতুল বাকি মানে কি? রাসূলের রওজার পাশে সব চাইতে বড় গোরস্থান, যারা হজ করতে যায় তারা জিয়ারত করে, ওই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। আব্দুল কাদের জিলানী তার ছাত্রদের নিয়ে ওই গোরস্থান যখন জিয়ারত করতেছে, এমন সময় এক ছাত্র বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো, এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর, কোন জায়গায় মা ফাতেমার কবর? আব্দুল কাদের জিলানী হিচকি দিয়ে উঠলেন। ছাত্র বলতে, হিচকি দিলেন কেন? বলে, তোমরা যার কবরের খবর জানতে চাও, এই জান্নাতুল বাকির মধ্যেই তার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদেরা বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর, কিন্তু কবরটা কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা ছিলেন জোহরা, মা ফাতেমা জোহরা হওয়ার কারণে আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছে, তার কবরকেও পর্যন্ত পর্দা করেছে। খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম, আমার রেজাল্ট কি? আল্লাহ নবী বললেন, আপনি মহিলাদের মধ্যে 1 নম্বর জান্নাতি, আপনি মহিলাদের মধ্যে 1 নম্বর জান্নাতি। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ তাহলে আমার মেয়ে ফাতেমাকে কি 2 নম্বর জান্নাতি বলা যায় না? 1 নম্বর যদি আবু বকর হয়, 2 নম্বর ওমর হয়েছে, তাহলে 1 নম্বর খাদিজা হলে 2 নম্বর কি ফাতেমা বলা যায় না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনার ফাতেমাকে আমি 2 নম্বর কেন বলবো? কারণ ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। যে বলেছে জান্নাতি নারীদের নেত্রী, খাদিজা বলতেছে, আল্লাহ আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে কেন জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? রাসূল বলে, খাদিজা আপনার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা কি দুনিয়ার পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, হাজার হাজার পুরুষ জানে, কারণ 40 বছর বয়সে যখন আপনাকে আমি স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আর এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অনেক ব্যবসা ছিল, ওই ব্যবসা আমি নিজেই দেখাশোনা করতাম। এই ব্যবসা দেখাশোনা করার কারণে অনেক পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। এই পুরুষের আমার নাকের সাইজ, মুখের সাইজ, আমার গায়ের রং বলতে পারে। আল্লাহ নবীর চোখের পানি বের করে বলে, খাদিজা এখন আপনি বলেন আপনার ফাতেমার মুখের সাইজ কেমন, আপনার ফাতেমার গায়ের রং কেমন, আপনার ফাতেমা দেখতে কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে পর্দানিশী, আমার ফাতেমা পর্দানিশী জন্মগ্রহণ করেছে। নবী বললেন, শুধু ফাতেমা পর্দার মধ্যে জন্মগ্রহণ করেছে, আপনি এইটুকু বলতে পারেন, কিন্তু আমি নবী বলতেছি আমার ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, আমার ফাতেমা পর্দার মধ্যে থাকবে, আমার ফাতেমা পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে। এই কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। নারীদের যত ভালো আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমল হচ্ছে পর্দা মেনে চলা। যখন কি মেনে চলা? এই মহিলা মাদ্রাসায় খালি কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা দেওয়া হবে না, এর সঙ্গে সঙ্গে দায়মি ফরজ পর্দাকেও শিক্ষা দেওয়া হবে। যখন ঠিক, এই জন্যে এই মাদ্রাসা আমাদের চালু রাখতে হবে। রাজি আছেন সবাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
নবী ডাক দিলেন ওসমান। ওসমান গনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, আমি আপনাদের 4টা মন্ত্রীর খবর দিলাম। ধরে কোন কয়টা? আর আরো মন্ত্রী আছে, তাদের খবর আজকে আমি দিলাম না। এখানে 4 জন মন্ত্রী কইলাম। আপনারা খালি চিন্তা করে দেখেন বিবেক দিয়ে, যে মন্ত্রীরা দফতর অনুযায়ী ঠিক আছে কিনা। দফতর ধর্মমন্ত্রী আবু বকর, আপনি বলেন তো ওনার মধ্যে কি ধর্ম কম না বেশি? তাহলে দপ্তর অনুযায়ী ঠিক আছে। বর্তমানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কে? হ্যাঁ, আপনাকে যদি প্রশ্ন করা হয়, 90% মুসলমানের বাংলাদেশ, আমাকে ধর্মমন্ত্রীর নাম কি? বর্তমানে বাংলাদেশে আইনমন্ত্রীর নাম কি? দরকার নাই নাম বলার, শুধু আপনাকে বলবার চাই দপ্তর অনুযায়ী মন্ত্রী ঠিক আছে কিনা। বর্তমানে শিক্ষামন্ত্রীর নাম কি? দপ্তর অনুযায়ী ঠিক আছে কিনা। বর্তমানে অর্থমন্ত্রীর নাম কি? সাবেক অর্থমন্ত্রী তো পাগলা হয়ে গেছে, কথা ঠিক কিনা ভাই? বর্তমানে অর্থমন্ত্রীর নাম অনেকের হয়তো জানা নাই। যাই হোক, এগুলো আমি জানতে চাচ্ছি না। কিন্তু নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ধর্মমন্ত্রী কেমন ছিলেন তার একটা ঘটনা আমি আপনাদের বলবো। ধর্মমন্ত্রী কেমন ছিলেন? মসজিদ নববীতে আল্লাহ নবী বসে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। কে সালাম দিয়েছে? সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বলে, জিবরাইল, আল্লাহ আমার দোস্ত, আমার হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী চমকে বলেন, জিবরাইল, আল্লাহর সালাম তুমি আমাকে পৌঁছে দিলে, কিন্তু আমার আবু বকরকে আল্লাহর সালাম কে পৌঁছে দিবে? জিবরাইল বলতেছে, নবী গো, আপনি ছাড়া অন্য কারো কাছে যাওয়ার হুকুম নাই, বরং আল্লাহর সালাম আপনাকে আবু বকরের কাছে পৌঁছে দেওয়া লাগবে। নবী বলেন, জিবরাইল, আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ তাকে সালাম দেয়? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই কোরআনে আমাদেরকেও সালাম দেওয়ার কথা আছে। সুবহানাল্লাহ কর না কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে এইটা যদি আপনি জানতে চান তাহলে তদন্ত করে জানতে পারবেন। তদন্ত, নবী চিন্তা করতেছে তদন্ত কমিটি করবো নাকি? কোন তদন্ত কমিটি না করে নবী নিজেই তদন্ত করতে গেলেন। গভীর রাত্রে সবাই যখন ঘুম পাড়ে, এমন সময় আল্লাহ নবী আবু বকরের জানলার কাছে তদন্ত করতেছে। যখন কি করতেছে? ঘরের ভিতর থেকে বিষাক্ত সাপ যেমন ফসফস ফসফস করে, এমন কান্নার আওয়াজ নবীর কানে পৌঁছে গেছে। নবী চমকে গেলেন, যে মানুষটা হলো 1 নম্বর জান্নাতি। এই দুনিয়াতে যে মানুষটাকে সর্বপ্রথম আল্লাহ আশরে মুবাশশারা 10 জন জান্নাতি, তাদের মধ্যে 1 নম্বর আবু বকর। আর সেই মানুষটা সবাই ঘুম পাড়ে কান্দে কেন? নবী আর কিছুই বললেন না। নবী চলে গেলেন মসজিদ নববীর ভিতরে। ফজরের নামাজের পরে নবী তাকায় দেখে আবু বকরের চোখ 2টা রক্তের মতন লাল দেখা যায়। জোরে কারণ সুবহানাল্লাহ। 2টা চোখ রক্তের মতন লাল দেখে আল্লাহ নবী বলেন, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই বলেছে আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সঙ্গে সঙ্গে সব সাহাবী মসজিদ থেকে বাইরে যায়। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝাচ্ছে? নবী শুধু নবী না, নবী হলেন একজন ইমাম, নবী হলেন একজন নেতা। আর নেতা যখন কারোর সঙ্গে গোপন গল্প করবে তখন সাধারণ মানুষকে আর থাকা যাবে না। এখনকার ইমাম যদি বলে, মুয়াজ্জিন সাহেব, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তাহলে মুসল্লি বলবে, আপনি মুয়াজ্জিন উঠলে বেড়া যান। তাই হবে কি বলবে না? এখনকার মসজিদের ইমামকে মানুষ এইভাবে মূল্যায়ন করে। কিন্তু নবী যখন বলেছে, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, প্রত্যেকটা সাহাবী মসজিদ থেকে যখন বাইরে যায়, আবু বকর, একটু দাঁড়াও, একটু দাঁড়াও বাবা। আবু বকর যখন দাঁড়াইছে, আল্লাহ নবী বলেন, আবু বকর, এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? গাছের গোড়া কাটলে
গাছটা যেমন মাটিতে পড়ে যায়, আবু বকর তেমনি মাটিতে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলতেছি, আমি এমন কি আমল করেছি যে আমল করার কারণে আল্লাহ আমারে সালাম দিল? ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল তো আমি করতে পারি নাই। একটা চেয়ারম্যান সালাম দিলে মানুষ খুশি হয়, ভোটের আগে দিলে খুব একটা খুশি হয় না, ভোটের পরে দিলে খুশি হয়। ভোটের আগে তো সব সালাই দিবি, জোরে সঙ্গে তো দিবি, ভোটের আগে দেখলি চালে ভোটার ডাল আছে। কিন্তু ভোট পায় তখন চেয়ারম্যান হচ্ছে, এই চেয়ারম্যান হওয়ার পরে যদি সালাম দেয়, অনেক ভোটার কি কয়, আমার চাউল লাগবে না, গম লাগবে না, চেয়ারম্যান আমাকে সালাম দিছে, আমার কলজা ভরে গেছে। যদি এমপি সালাম দেয়, মন্ত্রী সালাম দেয়, তাহলে তার মনে আরো আনন্দ। স্বয়ং আল্লাহ যদি সালাম দেয়, তাহলে সেই মান্দার কত আনন্দ হওয়ার কথা। কিন্তু আবু বকর কাটা মুরগির মতন কান্দের, বলে রাসূলুল্লাহ, আল্লাহ আমারে কেন সালাম দিল? আমি এমন কোন আমল করতে পারি নাই। রাসূল বলে, আবু বকর, জিবরাইলও জানে না, আমি নবীও জানতাম না, তুমিও জানো না, কিন্তু তদন্ত করার পরে জানতে পারলাম, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে ওই সময় তুমি কেন কাঁদতেছিলে? দুনিয়ার সবাই ঘুম পারলেও একজন ঘুম পারে না, তিনি কে? আরো জোরে আল্লাহ। এই জন্যে দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়, তখন আল্লাহ রহমতের দরজা আরো খুলে যায়, আল্লাহর নিকটে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না কেন? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি যখন শুনতে চান তাহলে শোনেন, এইটা হলো আমার গোপন আমল, আমি দুনিয়ার কারো কাছে বলতে চাইতাম না, কারো কাছে বলতে চাইতাম না। আমাদের এমন কিছু গোপন আমল থাকা দরকার যেটা দুনিয়ার কারো কাছে বলার দরকার। জোরে কন। গল্প করে আজকে তাহাজ্জুদে 4টার সময় এত পাইনি ভাইরে, উঠতে উঠতে 5:30 4:30 বাজছে, মানে তাহাজ্জুদ পড়ে গল্প করার না, দান করে, গল্প করে। আল্লাহ রাসূল বলেছে এমনভাবে দান করবে, ডান হাতে দিলে বাম হাতে যেন না জানে। গল্প করতেছে, মসজিদ বানানোর সময় আমার কাছে সব ছিল, টাকা 10,000 দিছি, গল্প করতেছে। এরকম লোক আছে না নাই? এগুলা কি প্রকাশ্য আমল না গোপন আমল? গোপন। কিন্তু আজকে এখানে প্রকাশ্য আপনাদের কাছে মহিলা মাদ্রাসার জন্য একটু চাওয়া লাগবে, তাই বলে এখন না। অনেকে বললো হুজুর আমরা গোপনে দেবো, তখন কাম হবে না। কারণ এক জিহাদের ময়দান আল্লাহ রাসূল বললেন, আজকে তোমরা কে কি দিবা, তোমাকে দানের পরীক্ষা হবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দান তো গোপনে করা, আজকে আবার প্রকাশ কেন? রাসূল বললেন, যখন কোনো ধনী মানুষ, সম্ভ্রান্ত ব্যক্তি গরিব হয়ে যায়, ওই ব্যক্তিকে তুমি গোপনে দান করবে, ওর সম্মানের জন্য কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কাউকে বলতে চাইতাম না, কিন্তু আপনি যখন জানতে চান তাহলে শোনেন। তাহাজ্জুদের নামাজের পরে ফজরের জামাতের একটু সময় বাকি আছে, তাহাজ্জুদের নামাজের পরে ফজরের জামাতের একটু সময় বাকি আছে, ওই বাকি সময়টার মধ্যে আমি মুরাকাবা, মুশাহিদা, সুবহানাল্লাহ বলেন। মুরাকাবা মুশাহিদা বোঝেন? ডুব দিলে ডুবারু হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। ফেরেশতা জিবরাইল কোরআনের 5টা আয়াত নিয়ে যখন নবীর কাছে গারে হিরাই নবীর কাছে কোরআনের আয়াত নিয়েছে, এসে থেকে নবী ভয় বসাচ্ছে। জিবরাইল বলে, মাবুদ, কোন পাহাড় কোরআনের ভারত সহ্য করতে পারবে না, তোমার আসমান জমিন কিছুই সহ্য করতে পারবে না। আর এই সামান্য ছোট একটা মানুষের উপরে কোরআন নাজিল করতেছে, এই ছোট মানুষটাকে কোরআনের ওয়েট, কোরআনের ওজন সহ্য করতে পারবে? আল্লাহ বলে, জিবরাইল তাকায় দেখ। জিবরাইল তো দেখছে, দেখেনি কতক্ষণ মানুষ, 3.5 হাত একটা মানুষ গাড়ি হিরের মধ্যে বসে আছে। আমি তো দেখছি গাড়ি হিরে কয়েকবার, আমি ওখানে খাড়া হলাম, দেখি আমার মাথার উপরে 1/2 হাত পর্যন্ত। ওই তাহলে নবী তো খুব লম্বা ছিল না, আমার তাই খুব বেশি হলে 1/2 হাত লম্বা হতে পারে, তার বেশি না। আর নবীর রওজা আমি সরাসরি দেখছি, কবর দেখলেও তো বোঝা যায় কত বড় মানুষ। এত ছোট মানুষের উপরে এত ওজনের কোরআন নাজিল করতেছেন। আল্লাহ বলে, তাকায় দেখ, তাকায় দেখ, ইয়ানজুরু বিনুরিল্লাহ, জোরে গান সুবহানাল্লাহ,
এই দুইটা চোখ দিয়ে তাকায় দেখিস না জিব্রাইল, একবার নূরের চোখ দিয়ে তাকায় দেখ। ফেরেশতা জিব্রাইল তাকায় দেখে এই মাত্র লহে মাহফুজ নিয়ে কোরআন নিয়ে আসলাম নবীর কাছে, এখন দেখতেছে নবী আর আল্লাহ একসাথে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বের হন, এরা আপনাকে বুঝাবার চাইতেছি। নবী তখন যে আমল করতেছে সে আমলটা হলো মোরাকাবা মুশাহিদা। আপনারা একটু মোরাকাবা মুশাহিদা করে দেখবেন, বর্তমান বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যতের খবর কি দেখছেন নাকি? আমি মাঝে মধ্যে চিন্তা করি, এই জন্য গজলটা গাইলাম, ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। ফেরেশতা আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই হাসরের মোরাকাবায় গেলাম, কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি যাবে জাহান্নামে, একজন ব্যক্তি যাবে জাহান্নামে। আমার এত ভয়, সে একজন ব্যক্তি যদি আবু বকর হয়। হুজুর ওই জাহান্নামের আগুনে না পোড়ার জন্য আমি কাঁদতেছিলাম। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়, আর যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। এখন আপনারা বলেন ধর্মমন্ত্রী হিসাবে কেমন ছিল? 2 নম্বর আইনমন্ত্রী হযরত ওমর। কেমন আইন? কথা কয় না, কেমন আইন নাই? কেমন? ইহুদি আর মুসলমান নবীর কাছে বিচার আছে, নবী 2 জনের কথা শুনে ইহুদির পক্ষে রায় দিয়েছে, ইহুদির। তখন নবী উমর আসলে আইনমন্ত্রী, তোর এখন কি মন্ত্রী? আইনমন্ত্রী। প্রেসিডেন্ট রায় দিয়েছে ইহুদির পক্ষে, মুসলমানেরা পছন্দ হয়নি। আইনমন্ত্রী উমরের কাছে গিয়ে বলতেছে, উমর ভাই হ্যাঁ মুসলমান, আর নবী ইহুদির পক্ষে রায় দিল, তো এই বিচারটা আমি মানি না, তুমি আইনমন্ত্রী একটু বিচার করো। উমর ফারুক বললেন, নবীর বিচার পছন্দ হয় না, আমার কাছে বিচার চাও। এক হুজুরের কাছে ফতুয়া পছন্দ হয় না, আর এক হুজুরের কাছে গেলে হুজুর কি কয়, ওই কি জানে রে, ওই মুক্তি। উমর ফারুক খুশি না হয়ে ঘরের মধ্যে গেলেন, তরবারি গোপনে নিয়ে আসলেন, এসে বলতেছে, এই মুনাফিক, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। তুই মুসলমান, নবীর বিচারের পর যে আইনমন্ত্রীকে আইসি বিচার নিবি, এমন জোরাঘাত করছে মাঝখানে। তরবারের ধারটা কেমন চিন্তা করেন, এক আঘাতে 2 টুকরা, ধরে কোন কয় টুকরা? গোটা মদিনাময় খবর হয়ে গেল উমর মুসলমানকে হত্যা করেছে। এমন সময় জিবরাইল বললেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কোরআনের 23টা আয়াত আল্লাহ আইন মন্ত্রীর শানে নাজিল করেছে। সুবহানাল্লাহ কবেন না? কেমন আইনমন্ত্রী। এবার চলে সত্যমন্ত্রী, যাকে নবী ডাক দিলেন ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান গনি বলে, লব্বাইকা রাসূলুল্লাহ, হুজুর আমারে ডাকেন কেন? বলে, ওসমান রে, তোমার ভাই আজকে 3 দিন ধরে না খাওয়ার কারণে তার দেহটা এত দুর্বল হয়ে গেছে, সামনে কাতারে এসেছে নামাজে পড়বে কিন্তু দাঁড়াবার পারতেছে না, এত দুর্বল হয়ে গেছে যার কারণে সে ক্ষুধার্ত অবস্থায় নামাজে দাঁড়াবার পারে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। সুবহানাল্লাহ। এখানে নবী কিন্তু বলে নাই ওসমান তুমি এত সম্পদের মালিক, এ কথা কিন্তু নবী বলে নাই। নবী কিন্তু জানে সম্পদের মালিক কিন্তু আল্লাহ, আমরা কিন্তু সম্পদের মালিক না। কেউ যদি কোনো সময় মনে করে যে পকেট টাকা আমার, এই পকেটের টাকা আমার, এটা আমার বাড়ি, আমার পুকুর, আমার জমি, ওই কিন্তু মুশরিক। কি মুশরিক? শিরক করলো, কারণ মালিককে আর নিজেই মালিক সাথে বসে আছে। আপনারা কি বলবেন? এই জমি
এই জমি আমার না, এই জমি আল্লাহ আমাকে দেখাশোনার দায়িত্ব দিছে, এই বাড়ি আল্লাহ আমাকে দেখাশোনার দায়িত্ব দিছে, এই টাকা আল্লাহ আমাকে আমানত স্বরূপ দান করেছে। সুবহানাল্লাহ। টাকার গাওয়াত লেখা আছে চাইবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকবো। এই যে পুচকে গুলো যে মাঝখানে এসে কৃষক বসে কে দিয়ে আসে এলা কার রে? দেখছেন দেখছেন মশান কি গলা ঝুলে দিছে কি? হ্যাঁ দুটা না দুটে দিছে রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, কি বলতেছি? সম্পদের মালিককে আরো জোরে কারা কারা বিশ্বাস করেন? আল্লাহ হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। আপনারা তো বসে থাকে হাত তুললেন, এই দেখ ফুচকা খাড়া হয়ে হাত তুলছে। এই ওর তো দেখে এই পকেটের টাকা আছে আছে সেই জন্যই খারাপ আছে, এক টাকাও নেই। সম্পদের মালিক আল্লাহ হুজুর আগেই দিয়ে গেলেন। আপনারা যারা হাত তুলছেন সম্পদের মালিক আল্লাহ, এখন আপনাদের পকেটের মধ্যে হাত ঢুকে যে টাকাগুলো আছে আল্লাহ দিবার পারবেন? 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 কারা কারা দিবেন? আর একবার আল্লাহকে হাত দেখায়। লিল্লাহে তাকবীর। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেছেন তোমার পকেটে 500 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, এই 4টা নোটের মধ্যে তুমি কোনটা দিবে? না আল্লাহ কিন্তু সেটাও কোরআনে বলছে, তোমার মন বলবে 20 টাকা দে, 20 টাকা দে, 20 টাকা দে, কিন্তু আল্লাহ বলতেছে তুমি যেইটাকে সবচাইতে বেশি মহব্বত করো ওই 4টা নোটের মধ্যে সেইটাই আল্লাহরে দিয়া দাও। এখন আপনার পকেটে হাত দিয়ে দেখেন তো কোন লোট সবচাইতে বড়? আর পকেটে হাত দেয় না, এখনই করেন। আল্লাহ সব দেখতেছে, ফেরেশতারা সব লিখতেছে। তোমার 2 কান্দে 2 মোহরি বসে আছে, দরকার বসে আছে। আপনারা হয়তো বলবেন হুজুর পকেটের খবর কি আল্লাহ জানে নাকি? আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে। আল্লাহর কোন বান্দা, কোন বান্দাই মহিলা মাদ্রাসায় মা বোনদেরকে ফাতেমার মতন তৈরি করার জন্য, পর্দানিশী তৈরি করার জন্য, কোরআন হাদিসের একজন আলেমা মা বানানোর জন্য মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাক, এই বিশ্বাসে, এই মহব্বতে এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেওয়া লাগবে। 500 টাকা দিবেন, একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনার দিবে। কেউ যদি মনে করে হুজুর একটা কোরআন কেন আমি 10টা দিব, তাহলে আপনি 5000 টাকা দিবেন। কেউ যদি বলে হুজুর বাপ মা 2 জন আমার কবরে গেছে, ওই বাপ মার দিলে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দেবেন। আল্লাহর যত বান্দা আছে সবার কাছে যদি পকেটে টাকা থাকে তাহলে দাবি, আর যদি টাকা এত না থাকে আপনাদের কাছে ব্যাগ যাবি। কি যাবি? ব্যাগ না রুবাইল কোনটা? হ্যাঁ ব্যাগ লিয়ে দাও, যাও। এরপরে ওয়াজ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত দাও বাবা। কুটি থেকে আসলেন? রোহা। তো এখন আসলেন কুটি? আপনি কোনো ডিম দিয়ে ইয়ে আগে আসলো, তার মানে তার মানে বোঝা গেল যে সম্পদের মালিক আল্লাহ, এই বিশ্বাস এনার কলিজার মধ্যে আছে। আপনি কি ডাক্তারের কাছে যাবেন না? ডাকাত খাবে আজকে দেন, এইটা আপনাকে সারা বছরের জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। যে টাকা দিবেন, আল্লাহ কোরআনে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি নাজিল করেছি যাবতীয় রোগের ঔষধ হিসাবে। সেই কোরআন নামক এই মহা ঔষধের জন্য 500 করে টাকা আপনাদের কাছে চাইলাম। এ ভাই 500 টাকা না থাকলে ব্যাগ যাচ্ছে, রুমাল যাচ্ছে, আপনার 10, 20, 50, 100 দেবেন, কিন্তু 100 জন আল্লাহর বান্দা এখানে 500 করে টাকা দেবেন। 100 জন দেন, মাশাআল্লাহ। আমার ভাই আমার ডান পাশে বসা আল্লাহর কোরআনের নামে 500 টাকা কোরআন বাবদ করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। এতগুলো মানুষের মধ্যে 2টা কোরআন শরীফ বাবদ 500 পাওয়া গেল। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন এই মহিলা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাক? সবাই হাত তুলছেন, আসেন দেন। হ্যাঁ ওই পিছন দিক থেকে, ওই দিক থেকে ব্যাগ নিয়ে আসালেন, সব সামনের দিক থেকে আগে দিতে। আচ্ছা ঠিক আছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেকটা পাগল আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আরেকজন মোহাম্মদ আলী জিন্না তোমার পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে এই মহিলা মাদ্রাসায়। আল্লাহ মা ফাতেমার ফ্যাক্টরিকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। জোরে কোন আমি এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে যে মেয়েরা আলেমা হবে, পর্দানিশী হবে, আরেকজন আল্লাহ তোমার বান্দা তোমার নবীর মাদ্রাসায়, ইতিম মাদ্রাসায় আল্লাহ কোরআনের মহব্বতে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ ব্যাগের মধ্যে দিয়ে দেন, যে যা পারবেন আল্লাহর রাস্তে দিয়ে দেবেন। আদায় কমপ্লিট হলেই আমি আবার আপনাদের সামনে আলোচনায় ফিরে আসব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। বসেন, সকলে বসবেন, উঠবেন না। আপনারা কিন্তু বিশ্বাস করেন যে সম্পদের মালিককে? আরো জোরে আল্লাহ বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। এখানে আল্লাহ কিন্তু রসুল কিন্তু বলে নাই যে তুমি এত সম্পদের মালিক, তা কিন্তু বলে নাই। জি, মহিলা প্যান্ডেলে সুমাইয়া আর সুমাইয়ার মা, ইসলামের প্রথম শহীদ, সে মহিলার নাম কি? সুমাইয়া আর সুমাইয়ার মা। আপনারা দুইজন মহিলা প্যান্ডেলে কালেকশন করেন, যিনি তিনি করলে হবে না, ওই দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা মহিলাদের মধ্যে কালেকশন, আর আপনারা এই যুবকেরা বসেন, বসেন, সবাই বসেন। একা দিবেন না, ওঠেন কেন? উঠে যাবেন। কোথায় যাবেন? বাড়ি যাবেন? বহু লোক বাড়ি যাওয়ার নামে মাহফিল থেকে যাবার চাই হাসপাতালে দেয় পড়ে আছে। হাসপাতালে আপনি যে মোটর সাইকেল নিয়ে স্টাফ দিয়ে বাড়ি যাবেন, রাস্তার মধ্যে কি দিয়ে শুরু হবে? এখন শেষ হয়ে যাবে, যাওয়া যাবে না। আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছিলাম। নবী ডাক দেবেন, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানায় দিছে।